কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। 19 জুন কালীগঞ্জে উপনির্বাচন এবং সেখানকার তৃণমূল প্রার্থী কি বলেছেন শোনাব আপনাদের। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ। 19 জুন কালীগঞ্জে উপনির্বাচন, কি বলছেন তৃণমূল প্রার্থী শোনাব আপনাদের। 19 জুন নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিফা আহমেদের নাম ঘোষণা করেছেন প্রার্থী হিসেবে। প্রথম প্রতিক্রিয়ায় কি বলবেন? সবার প্রথমে আমি আমাদের দলের সুপ্রিমো দিদি মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ যে ওনারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যাতে আমি বাবার অসমাপ্ত কাজ করতে পারি। বাবা তো কালীগঞ্জের বহু প্রজেক্ট নিয়েছিলেন, পার্ক থেকে শুরু করে, এবং যে স্মৃতিসৌধ রয়েছে সেটাকে সৌন্দর্যের জন্য অনেকগুলো প্রজেক্ট নিয়েছিলেন, সেগুলো তিনি শেষ করতে পারেননি, তার আগেই তাকে চলে যেতে হয়েছে। সেই কাজগুলো কি আপনার কাছে প্রথম প্রায়োরিটি, নাকি সার্বিকভাবে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের যাতে সমস্ত উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রাখবেন? দেখুন, এটা বাইপোল ইলেকশন, সময় খুব কম, কারণ সামনেই আমাদের 2026 সালের বিধানসভা নির্বাচন আছে। তাই এইটুকু অল্প সময়ে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে বাবার যে সমস্ত অসম্পূর্ণ এবং অসমাপ্ত কাজগুলো আছে সেগুলোকে শেষ করার। প্রচুর স্কিম আছে যেগুলো জমা হয়ে অফিসে পড়ে আছে। আমি প্রথমেই দপ্তরগুলোতে গিয়ে ওই কাজগুলো আগে সমাপ্ত করতে চাই। অবশ্যই সার্বিক উন্নয়নকে মাথায় রেখেই বাবার সমস্ত স্কিম দেওয়া। তো বাবা সবসময় মানুষের যেটা উপকার হয় সেই কাজগুলোই করে এসছেন এতদিন। আমার বাবার কাজগুলো সমাপ্ত করাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনার বাবা নাসিরউদ্দিন আহমেদ, তিনি গতবারে যে ভোটে নির্বাচিত হয়েছিলেন 2021 সালে, তারপরে দেখা গেল লোকসভা নির্বাচন 24-এ তার জয়ের ব্যবধান কিন্তু তার বিধানসভা কেন্দ্রে অনেক বেশি, যার জন্যই কিন্তু মহুয়া মৈত্র এত বিপুল পরিমাণ ব্যবধানে জয়লাভ করেছেন। এবারের উপনির্বাচনে কি টার্গেট রয়েছে, কত লক্ষ্যমাত্রা রয়েছে, এবং কবে থেকে প্রচার শুরু করছেন এবং কবে মনোনয়নপত্র জমা দেবেন? দেখুন, আমাদের কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা দল নয়, আমরা একটা পরিবার। আমরা শুরু থেকেই সবাই মিলেমিশে এই দলের জন্য কাজ করি। আর বাবার হাত দিয়েই, মানে বাবা একদম শুরুর দিকের সৈনিক কালীগঞ্জ ব্লকে। বাবার হাত ধরেই কালীগঞ্জে প্রচুর কাজ হয়েছে। তিনি একনিষ্ঠ। আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া, দিদিকে ছাড়া কিছু চিনি না। তিনি আমাদের নিঃশ্বাসের মধ্যে থাকেন। তো বাবার যে কাজ সেগুলোই সমাপ্ত করা হবে, এবং তিনি যেরকমভাবে কাজ করেছেন আমি আগামী দিনে মানুষের পাশে সেইভাবেই কাজ করতে চাই। আর দলের নির্বাচনী যে প্রক্রিয়া, আমাদের একটা সুসংগঠিত সংগঠন আছে, আমাদের ব্লক সভাপতি আছেন, আমাদের দলের যারা পোর্টফোলিও হোল্ডার, আমরা সবাই মিলে একসাথে বসবো। নির্বাচনের কি প্রক্রিয়া হবে সেটা তার একটা খসড়া রচনা হবে, সেই প্ল্যান ধরেই আমরা আগামী দিনে এই নির্বাচনটাকে পরিচালিত করব, সেটাই প্ল্যান। কালীগঞ্জ বিধানসভায় সংখ্যালঘুদের ভোট প্রায় 62-64%। সেখানে কি আপনার মনে হয় যে জয়লাভ করা সহজ হবে? কারণ আপনার বাবা ধর্মে মুসলমান থাকলেও তিনি সমস্ত ধর্মের মানুষের সঙ্গে তার একটা সমান সম্পর্ক, সুসম্পর্ক ছিল। এই যে বারবার একটা কথা বলা হয় যে সংখ্যালঘু বিধানসভা, সংখ্যালঘু ভোট বেশি, তাই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এই সংখ্যালঘু কথাটা মিডিয়া তৈরি করা, বিরোধীরা এই নিয়ে কথা তোলে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের তৃণমূল কংগ্রেস দল কোনোদিন ধর্ম দেখে রাজনীতি করেনি। আমার বাবা সেটা কোনোদিনও করেননি। সেই জন্য তিনি রাজনীতিতে কালীগঞ্জের বুকে প্রচণ্ড জনপ্রিয়। সর্বধর্মের মানুষ, আমাদের কাছে মানুষ সবাই সমান, এবং সর্বধর্মের মানুষকে নিয়েই আমরা এতগুলো বছর কালীগঞ্জের বুকে রাজনীতি করছি, সেইভাবে পরিচালনা করি। এবং আমি বিশ্বাস করি শুধুমাত্র মাইনরিটি ভোটার নয়, বাকি সমস্ত মানুষজন যারা কালীগঞ্জের মানুষ আছেন বিধানসভা ভোটেও বাবাকে বিপুল ভোটে জয়ী করেছেন, এতদিন ধরে আমাদের পাশে আছেন। এবং এবার যেহেতু উপনির্বাচন এবং বাবার চলে যাওয়াতে হঠাৎ তার আকস্মিক মৃত্যুতে লোকের মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে,
সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মানুষ চাইছে যে তৃণমূল কংগ্রেসের কেউ একজন প্রতিনিধি আসুক এবং বাবার কাজগুলো যেগুলো অসমাপ্ত কাজ আছে পূরণ হোক, মানুষের পাশে দাঁড়াক। তাই আমার বিশ্বাস যে বিধানসভা ভোটের যাই ফলাফল হয়ে থাকুক, উপনির্বাচনে তার ফলাফল আরও ভালো হওয়া উচিত। আপনি তো রাজনীতিতে একেবারে নবাগত নয়, আপনার রাজনৈতিক প্রবেশ কিন্তু অনেক দিন আগেই হয়েছে, আপনি সদস্য হয়েছিলেন জেলা পরিষদের, এবং সেই জায়গাতেই কি আপনার এবারের নির্বাচনের লড়াইটা অনেক সহজ হলো? আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে কালীগঞ্জ বিধানসভার মধ্যেই পলাশির মতো একটা ঐতিহাসিক জায়গা পড়ে, সেটা নিয়ে তো আপনার আগামী পরিকল্পনা কি থাকবে যদি কালীগঞ্জের মানুষ আপনাকে আশীর্বাদ করে? হ্যাঁ, কালীগঞ্জের এই যে নির্বাচন, আপনার প্রথম কোশ্চেনটা কি ছিল? আপনি তো রাজনীতিতে একেবারে নবাগত নয়। একদম। তো আমি রাজনৈতিক পরিবারের মেয়ে, আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি তবে থেকেই বাবাকে দেখছি দিদির হয়ে লড়তে। তৃণমূল কংগ্রেস ছাড়া আমরা কিছু দেখিও নি, বড়ও হইনি। আমাদের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং দিদি মমতা ব্যানার্জি। তো অবশ্যই আমি আমার রাজনৈতিক যদি ক্ষমতাগত কথা বলেন, তো আমি জেলা পরিষদের সদস্য হই 2018 সালে, কিন্তু তারা অনেক আগে থেকে আমি রাজনীতির সাথে যুক্ত। আমি ছোট থেকেই বড়ই হয়েছে এটা দেখে যে রাজনৈতিক পরিবারে বড় হলে যেটা হয়। তো বাবা 2011 সাল থেকে জয়ী হয়েছেন কালীগঞ্জে, এবং বাবার প্রত্যেকটা নির্বাচনে আমি ভীষণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। বিশেষ করে 2021 সালের যে নির্বাচনটা হয় ওটা আমি হাতে পরিচালনা করেছিলাম। আর কালীগঞ্জের আমি মেয়ে, কালীগঞ্জের মাটির সাথে আমার পরিচয় এবং লোকেদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আমার কোনো কিছু অচেনা নয়। তো অবশ্যই একটা যদি আগে থেকে অভিজ্ঞতা থাকে, সে তো যে কোনো লড়াই সুবিধা করে দেয়। আমার প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ব্লক যারা সংগঠনে আছেন তাদের সাথেও আমার পরিচয় সবটাই জানি, তো সেটা আমাকে অনেকটাই এগিয়ে রাখবে বলে আমি আশা রাখছি।